হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার ওল্ড মডেল ডিজিটাল। এটার আমরা টাইমিং চেনটা চেঞ্জ করব, কারণ টাইমিং চেনের প্রচুর পরিমাণে আওয়াজ, একটা বাজে ইঞ্জিন থেকে আওয়াজ আসছে। এই আওয়াজটা টাইমিং চেনের, তাই আমরা টাইমিং চেনটা চেঞ্জ করব। তা টাইমিং চেন চেঞ্জ করার জন্য যেভাবে করতে হয় সেটাই আপনাদের দেখাবো এই ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। টাইমিং চেন চেঞ্জ করার জন্য প্রথমে হাফ চেন কভারটাকে খুলে নিতে হবে। তারপরে আমাদের যে টপের যে স্পকেটটা আছে বড় হেডে, সে কভারটাকে খুলে নিতে হবে, যেটা আমরা খুলে রেখেছি দেখুন। এরপরে ম্যাগনেট কভারটাকে আমাদের খুলতে হবে, কারণ ম্যাগনেট কভারটা না খুললে কিন্তু টাইমিং চেন চেঞ্জ করা সম্ভব নয়। তো যাই হোক, এটা সবাই জানে। তো এবার আমরা যে ম্যাগনেটটা আছে সেটাকে খুলব। ম্যাগনেট খোলার আগে উপরে সেলফে যে গিয়ার পিনিয়নটা আছে সেটাকে খুলে সাইড করে দিতে হবে, কারণ ম্যাগনেট খোলার আগে যদি ওটাকে খোলা না হয় তাহলে দাঁতের উপর প্রবলেম আসতে পারে। তো তার জন্য আমাদের আগে ওটা খুলে নিতে হবে, তারপরে আমাদের ম্যাগনেটটাকে খুলতে হবে। ম্যাগনেট খোলার জন্য আমাদের পুলার ইউজ করতে হবে, যেটাকে ম্যাগনেট পুলার বলা হয়। ম্যাগনেট পুলার আমরা ইউজ করব। ম্যাগনেট পুলারটা লাগিয়ে এবার আমরা এটাকে হাতুড়ি দিয়ে আমরা এর উপরে মারলে কিন্তু ম্যাগনেটটা খুলে যাবে। ম্যাগনেটটা খুলে গেল। এবারে যে টাইমিং চেন প্যাড আছে তার পাশে একটা প্যাডটাকে লক করে রাখে এবং টাইমিং চেনটাকেও লক করে রাখে। লক বলতে সাপোর্টিংয়ে রাখে। সেই জায়গাটার এই যে 10 নম্বর বোল্ট দিয়ে একটা প্লেট থাকে সেটাকে আমরা খুলে নিতে হবে, তারপরে প্যাডটাকে বার করে নিতে হবে। তারপরেই আমাদের টাইমিং চেনটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তার আগে বলি, উপরে রেস পকেটের যে 8 নম্বর বোল্ট আছে সেই বোল্টটাকে কিন্তু আমরা আগে খুলে নিয়েছি। তো যাই হোক, এবার আমরা টাইমিং চেনটা নতুন লাগাবো। টাইমিং চেন নতুন লাগাবার জন্য আমাদের হিরোর টাইমিং চেন আমরা লাগাচ্ছি। তো যাই হোক, টাইমিং চেনটা বসিয়ে নিচ্ছি ক্র্যাঙ্কশ্যাফটের উপরে। এরপর একটা সাইকেলের যে স্পোক আছে স্পোক দিয়ে আমরা টাইমিং চেনটাকে টেনে সামনের দিকে নিয়ে আসবো। তো এই যে আমরা সাইকেলের স্পোক ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে টাইমিং চেনটাকে টেনে সামনের দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে, আমাদের যে ভিতর থেকে টানা সহজ হয়ে যাবে। এর জন্যই কিন্তু আমরা স্পোকটাকে ইউজ করেছি, আরও অনেক কিছু ইউজ করা যায়। যাক, আমার যেটা সুবিধা হয়েছে সেটাই আমি বললাম। এইবার ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যে স্পকেটটাকে আছে সেটাকে আমরা চেনটাকে বসিয়ে দিলাম। এরপর যে টাইমিং চেন অ্যাডজাস্টিংটা আছে সেটাকে একদম টপে তুলে নিতে হবে, কারণ ওটা যদি নিচের দিক থাকে তাহলে কিন্তু টাইমিং চেন ফিট করা সম্ভব হবে না, কোনো মতেই সম্ভব নয়। কেন, প্যাডটাকে চেপে নিচে ধরে রাখবে, টাইমিং চেন চেঞ্জ করা সম্ভব হবে না। এবার আমরা প্যাডটাকে ঢুকিয়ে দিলাম বসিয়ে। এবার আমরা যে প্লেটটাকে খুলেছিলাম সেই প্লেটটাকে আবার ফিট করে দেবো। এটা 10 নম্বর বোল্ট আছে, অনেক সময় 8 নম্বরও থাকে। এই প্লেটটাকে একটু ধরে ঠিক মতন বসিয়ে দিতে হবে। তো এবার আমরা টাইট করে নিচ্ছি।
10 নম্বর বোল্টটাকে এটাকে একটু ধরে বসাতে হবে, কারণ অনেক সময় লুজ পুশ থাকে, যাতে সঠিকভাবে বসে সেভাবে বসিয়ে নিতে হবে। তো আমরা এটাকে ফুল টাইট করে দিলাম। এবার আমরা যে ম্যাগনেটটা আছে সেটাকে ফিটিং করে দিচ্ছি। ম্যাগনেটটা ফিটিং করার পরে আমরা যে টাইমিং চেনটা আছে উপরের টপ স্পকেটের হেডের বড় স্পকেটটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের এটাকে সেন্টার করতে হবে। পিস্টন সবসময়ের জন্য টপে রাখতে হবে, বা এখানে মার্ক দেওয়া আছে যে ম্যাগনেটের উপরে টপ বা টপ টি লেখা থাকতে পারে, অনেক সময় দাগও থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে যেটা দাগ আছে আর সেন্টারের দাগ ইঞ্জিনে একটা দেওয়া থাকে, সেটাকে মিলিয়ে নিতে হবে। আমাদের এখন টাইমিং চেনটা কিন্তু মিলাচ্ছি। তো এবার আপনাদের দেখিয়ে দেবো আমি যে টাইমিং চেন মিলাতে কিভাবে হয়, সেটাকে আমরা দেখাবো। তো যাই হোক, টাইমিং চেনটা আমাদের ফিটিং হয়ে গেছে। টাইমিং চেনের মাথার দিকে দেখবেন এই স্পকেটের মাথায় একটা সাদা ছোট একটা মানে চিহ্ন থাকে গোল টাইপের, ওটাকে টপে রাখতে হবে। এদিকে ম্যাগনেটের যে দাগ থাকে টপের, সেটাকেও টপে রাখতে হবে। আর দাগ যদি বুঝতে না পারেন তাহলে পিস্টনটাকে টপে করে তুলে নিতে হবে। তুলে নিয়ে আপনি যে স্পকেট আছে সেটাকে মিলাতে হবে, তাহলেই সঠিক হবে। যদি কোনো রকমভাবে একটু আপ ডাউন হয়ে যায়, এক ঘাট আপ ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু গাড়ি ঠিকই স্টার্ট হবে, কিন্তু তাতে প্রবলেম আসতে পারে। স্টার্টিং প্রবলেম বা পিক আপের প্রবলেম, অনেক সময় ভ্যালভ বেঁকে যেতে পারে, এটাও হতে পারে। তো যাই হোক, আমরা স্পকেটের বোল্টটাকে লাগিয়ে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি আমি যে টপটা কিভাবে দেখাতে হয়। ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে দেখুন ইঞ্জিনের ওই যে একটা দাগ আছে হালকা উঁচু হয়ে রয়েছে, এটা কিন্তু একটা টপের সিগন্যাল। আর ইঞ্জিনের যে ম্যাগনেট আছে, ম্যাগনেটে দেখুন একটা দাগ আছে, এই যে দাগ, এই দাগটা হলো টপ সিগন্যাল। এর সঙ্গে ওটাকে মিলাতে হবে। আর এদিকে টাইমিং চেনের এই মাথার দিকে একটা দাগ আছে, তার সঙ্গে এই যে একটা গোল চিহ্ন আছে ওটাকে মিলাতে হবে। তাহলে কিন্তু ওটা পুরো গাড়ির যে সিস্টেম আছে টাইমিং চেনের, সেই সিস্টেম কিন্তু একদম ওকে হয়ে যায়, তাহলে কোনো প্রবলেম আসবে না। এবার আমরা টাইমিং চেনের এই ম্যাগনেটের যে নাট আছে, নাটটাকে টাইট করে নিলাম এবং সেলফের যে গিয়ার আছে সেটাকে আমরা ফিট করে দিচ্ছি। এবার আমরা ম্যাগনেট ফিট করব, তার জন্য আমাদের দরকার ম্যাগনেট প্যাকিং। তো ম্যাগনেট প্যাকিংটাকে আমরা এতে লাগাতে হবে ম্যাগনেটে কভারে। তো এই ম্যাগনেট অনেক সময় অনেক ম্যাগনেট দেখা যায় যে মানে ম্যাগনেট যে প্যাকিং, তাতে দেখা যায় অনেক সময় পুরো সব বার করা থাকে না। তো এগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। এই যে আমি বসিয়ে দিলাম। এবার আমরা ম্যাগনেটটাকে ফিট করে দেবো। যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ম্যাগনেটের কভারটাকে টাইট করে দেবো। এটা হলো ফিটিংস টাইমিং চেনের। আমরা
আরও দেখানো যায় স্টার্ট করে হ্যান করে ত্যান করে, ওগুলো কোনো দরকার না। যেহেতু আমাদের কাজটাই দরকার, তাই আমি আপনাদের এই কাজটাকেই দেখাচ্ছি। এর আগের ভিডিওতে আমার একটা প্রবলেম হয়েছিল সাউন্ডের, কারণ সাউন্ডটা দিতে পারিনি। এডিট করা হয়েছিল কিন্তু কোনো মিস্টেকের জন্য ওটা ভুল হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো রকমভাবে বাজে সাউন্ড থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এটা কোনো রকমভাবে খারাপ দিকে নেবেন না। এডিটিংয়ের ভুল ছিল, যার কারণে যেটা আমি ভিডিওটা ইউটিউবে ডাউনলোড করব সেটার জায়গায় অন্য একটা আগের সাউন্ড চলে এসছে। তার জন্য আমি দুঃখিত। তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের টাইমিং চেনের যাবতীয় যেটা আছে সেটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। আর যদি এর মধ্যে কোনো মিস্টেক হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য